আজকে আমরা অনশনটা সাময়িক সময়ের জন্য প্রত্যাহার করি। একদিকে রোদ ঝড় বৃষ্টি মাথায় করে টানা আন্দোলন, যোগ্য শিক্ষাকর্মীদের লিস্ট প্রকাশ করতে হবে। অন্যদিকে চাকরি ফেরতের দাবিতে লাগাতার অনশন। সল্টলেকের করুণাময়ীতে মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে 21শে এপ্রিল থেকে এভাবেই টানা অবস্থান অনশন করছিলেন 2016 এসএসসি চাকরিহারা শিক্ষাকর্মীরা। বৃহস্পতিবার পর্ষদ সভাপতির সঙ্গে বৈঠকের পর 11 দিনের মাথায় সেই অনশন প্রত্যাহার করলেন আন্দোলনকারী গ্রুপ সি গ্রুপ ডির কর্মীরা। রামানুজ বাবুই আমাদের সঙ্গে মিটিংটা করেছেন, অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট নয়, উনি গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ হিসাবেই কিন্তু উনি আমাদের সঙ্গে এই কনফারেন্সটা চালিয়েছেন এবং আমরা 11 দিন অর্থাৎ 268 ঘন্টা অনশন চালিয়েছি। তার মধ্যে 120 ঘন্টা জল না খেয়ে আজকে আমরা অনশনটা সাময়িক সময়ের জন্য প্রত্যাহার করি। দুর্নীতির জেরে সুপ্রিম কোর্টের নির্দেশে গোটা প্যানেল বাতিল হয়ে যাওয়ায় শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি চাকরি হারিয়েছেন 2016 এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা। প্রতিবাদে করুণাময়ীতে মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে অবস্থান বিক্ষোভের পাশাপাশি অনশন আন্দোলন শুরু করেন চাকরিহারা শিক্ষাকর্মীদের একাংশ। 26শে এপ্রিল মুখ্য সচিবের সঙ্গে চাকরিহারা শিক্ষাকর্মীদের 6 প্রতিনিধির বৈঠকের দিন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মাসিক ভাতার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তারপরও যোগ্যদের তালিকা প্রকাশ সহ একাধিক দাবিতে আন্দোলনে অনড় ছিলেন চাকরিহারা শিক্ষাকর্মীরা। বৃহস্পতিবার পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর অনশন প্রত্যাহার করলেন তাঁরা। রাত 8টার পর অনশনকারী 4 শিক্ষাকর্মীকে ডাবের জল পান করান ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিনিধিরা। 8 জন অনশন শুরু করেছিল, 4 জন আগে হাসপাতালে ভর্তি হয়েছে এবং আজকে 4 জন হাসপাতালে ভর্তি হচ্ছে। 3 দিনের মাথাতেই এদের প্রত্যেকেই ব্লাড গ্লুকোজ লেভেল 50-এর ঘরে চলে গেছিল। যে দৃঢ়তার সাথে তারা লড়েছে, এটা কিন্তু একটা কুর্নিশ জানায়। চাকরি ফেরত সহ একগুচ্ছ দাবিতে বৃহস্পতিবার করুণাময়ী মোড়ে প্রায় 1 ঘন্টা মানববন্ধনও করেন চাকরিহারা শিক্ষাকর্মীরা। জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।